সাংবাদিক সম্মেলনে আগত সমস্ত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের যে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল আমাদের ত্রিপুরা রাজ্যের দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট, ভারতবর্ষের অন্যতম প্রধান সংগঠন ফিজিওথেরাপি। এই সংগঠনের নবনিযুক্ত যে রাজ্য কমিটির আনুষ্ঠানিকভাবে এটার সূচনা করা, আনুষ্ঠানিকভাবে পরিচয় করা। 2022 থেকে 2025 পর্যন্ত 3 বছর আমাদের রাজ্য কমিটি ছিল। তারপর আবার আমাদের সেন্ট্রাল কমিটি নতুনভাবে আমাদের আবার নিযুক্ত দিয়েছেন 11 জন সদস্যের একটা কমিটির আমি হচ্ছি ডক্টর বীরবর দেবনাথ, সভাপতি। আমার রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর সৌম্য ভট্টাচার্য। আমার নেক্সট টু ডক্টর সৌম্য ভট্টাচার্য ডক্টর বিজয় দেবনাথ, উনি আমাদের সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট। পল্টন আচার্য, ডক্টর পল্টন আচার্য আমাদের ইসি মেম্বার। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে ডক্টর অংশুমান দাশগুপ্ত, আমাদের কোষাধ্যক্ষ। ডক্টর রাজন চৌধুরী আমাদের সহসভাপতি, সহ সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি। আছে ডক্টর সৌভিক দাস আমাদের ইসি মেম্বার, ডক্টর বর্ষা সরকার আমাদের ইসি মেম্বার, ডক্টর রমরূপ দেবনাথ আমাদের ইসি মেম্বার। তো আজকে আমরা প্রধানত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের আগামী দিনের কী কার্যক্রম হতে চলছে, এবং তৎসঙ্গে ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস অ্যাক্ট 2021-এর ফিজিওথেরাপি যে স্টাডিজ এবং ফিজিওথেরাপি প্র্যাকটিসের যে নতুন কারিকুলাম ভারত সরকার দ্বারা, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দ্বারা যে প্রস্তাবিত যে কার্যপ্রণালী যে উন্মোচন হয়েছে, এটা নিয়ে আলোচনা করা। ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস NCAHP অ্যাক্ট অনুসারে যে কারিকুলাম ভারত সরকার দিয়েছে, এই ভারত সরকারের কারিকুলাম অনুসারে এখন ফিজিওথেরাপিস্টরা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে পারবে। আগে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতাম, বা কেউ বলতো না ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করা হবে না, রেফারেল দ্বারা প্র্যাকটিস করা হবে। তো এখন কারিকুলাম আপনারা পড়লে 434 পাতার যে কারিকুলাম পড়লে আপনারা জানতে পারবেন যে ফিজিওথেরাপিস্টরা ইন্ডিপেন্ডেন্ট টু ডু দেয়ার ওন প্র্যাকটিস। উই ডোন্ট নিড এনি রেফারেল অর এনি কাইন্ড অফ ভায়া ভার্সা, নাম্বার 1। নাম্বার 2, ফিজিওথেরাপিস্টরা ডক্টর প্রেফিক্স লিখতে পারবে। যদিও IAP আমাদের দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট আমাদের সুদীর্ঘ 30 বছর আগে থেকে আমাদের এই অধিকার দিয়েছে যে আমরা ডক্টর লিখতে পারি, বা ভারত সরকার আমাদের এই অধিকারটা দিয়েছে আমাদের NCAHP অ্যাক্ট দ্বারা, যার ফলে আমরা ফিজিওথেরাপিস্টরা ডক্টর লিখতে পারবো আইনিভাবে, এবং সঙ্গে অবশ্যই নামের শেষে PT শব্দটা আমাদের, এই ফ্রেজটা আমাদের অ্যাজ এ সাফিক্স আমাদের ইউজ করতে হবে। নিট পরীক্ষা দিয়ে এবার ফিজিওথেরাপিতে এন্ট্রি নিতে হবে। আগে স্টেট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিংবা যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি নিজেদের কমন এন্ট্রান্স টেস্ট নিয়ে ফিজিওথেরাপিতে ভর্তি করাতো। এখন ফিজিওথেরাপিতে ভর্তি হতে গেলে, ব্যাচেলার ডিগ্রিতে ভর্তি হতে গেলে মিনিমাম নিট কোয়ালিফাই করতে হবে। নাম্বার 4 হচ্ছে ফিজিওথেরাপি কোর্স আগে ছিল 4.5 বছরের, 4 ইয়ার্স ইন কোর্স এবং হাফ ইয়ার্স ইন্টার্নশিপ। এখন সেটা হচ্ছে 5 বছরের, 4 ইয়ার্স ইন কোর্স এবং 1 ইয়ার ম্যান্ডেটরি কম্পালসারি ইন্টার্নশিপ। এ হচ্ছে আমাদের NCAHP যে অ্যাক্ট অনুসারে ফিজিওথেরাপি কারিকুলামের শিক্ষা নিয়ে এবং পেশা নিয়ে যে অনুমোদন ভারত সরকার দিয়েছে, এই অনুমোদন আপনাদের আমি বললাম। এবার এই অনুমোদন গত 75 বছর ধরে, ভারতের স্বাধীনতার 75 বছরের উপর ধরে আমাদের IAP দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট আমরা বিভিন্নভাবে লড়াই করে গেছি, কখনো যন্তর মন্তরে কিংবা কখনো বেনারসে কিংবা কখনো পাঞ্জাবের অমৃতসরে। আমরা বিভিন্নভাবে বিগত বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধর্ণা করেছি এই জন্য যে আমাদের প্র্যাকটিসটাকে যাতে অনুমোদন দেয়, আমাদের প্র্যাকটিসটাকে যাতে মান্যতা দেয়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সুদীর্ঘ স্বাধীনতার 75 বছর উপরে হয়েছে বছর পরে আমরা এই অনুমোদন পেয়েছি। তো আমাদের দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য সরকার তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। পাশাপাশি আমি এও বলবো, আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানো হচ্ছে, এক উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে, তার সঙ্গে আমরা একসাথে পথ চলার জন্য অঙ্গীকারবদ্ধ। শুধুমাত্র তাই না, ফিজিওথেরাপিস্টের প্র্যাকটিস, ফিজিওথেরাপিস্টের এডুকেশন এবং ফিজিওথেরাপিস্টের রিক্রুটমেন্ট নিয়ে বিগত দিনে, এটা আপনাদের সামনে কিছুদিনের মধ্যে আসবে, যে সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে এগুলি খুবই প্রশংসনীয় এবং IAP ত্রিপুরা শাখার তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা এখন যে নতুন কমিটি গঠিত হয়েছে, নতুন কমিটির প্রধান কার্যক্রম হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ফরমেশন করা।
আমরা ইতিমধ্যেই এই পরিকল্পনা এবং কার্যপ্রণালী আমরা হাতে নিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলির ফরমেশনের কাজ আমরা শুরু করব। পাশাপাশি স্কুল থেকে স্পোর্টস এবং সোসাইটিতে কিভাবে ফিজিওথেরাপির অ্যাওয়ারনেস বাড়ানো যায়, কিভাবে ফিজিওথেরাপির সুফলটা, ফিজিওথেরাপি চিকিৎসার যে সুফল, ফিজিওথেরাপি চিকিৎসার যে ভালো দিকটা যেটা আছে, এটা আমাদের সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, স্পোর্টসে যারা আছে, অ্যাথলেটসের কাছে আমরা নিয়ে যাওয়াই আমাদের মানে মেইন কাজ। তাছাড়া আছে আমাদের ভবিষ্যৎ যে রুট ম্যাপ বা পরিকল্পনা, এটার মধ্যে আছে আমাদের কনফারেন্স। আমরা গত বছর আমরা নর্থ ইস্ট কনফারেন্স আমরা করেছি। এবছর আমরা বিভিন্ন কারণ আমাদের সেপ্টেম্বরে অলরেডি আমাদের দিল্লিতে ফিজিও মন্ত্রণালয় ন্যাশনাল কনফারেন্স আছে, এই জন্য এইবার আমরা হাতে নিইনি, কিন্তু আগামী দিনেই আমরা ওইটা শেষ হলেই সেপ্টেম্বরের পরে আমরা নেক্সট কনফারেন্সে আমরা প্ল্যানিং আমরা করব। আর হচ্ছে সামাজিক স্তরে এবং বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্য, বিভিন্ন স্তরে ফিজিওথেরাপির মান উন্নয়ন এবং ফিজিওথেরাপির যে উপকারিতা, ফিজিওথেরাপি চিকিৎসার যে সুফল, সেটাকে বিস্তারিত করেই আমাদের আগামী দিনে আমাদের এই কমিটির প্রধান লক্ষ্য। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য, যেটা প্রেস আমি শেষ করছি।